হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আমাদের আজকের গল্প খেলাঘর পর্ব 3, লেখিকা আখিদেব তৃপ্তি। লোকটা যে ঘটনাটা বলতে যাবে তখনই সামনে একজন যুবক এসে দাঁড়ালো। কি চাচা, উনি কে? এই যে সলিল মিয়া, একদম ঠিক সময় আইসা পড়েছো। এই সাহেব মেলা দূরের শহর থেকে আইছেন, কিন্তু রাস্তায় গাছ পইরা থাকুনের লাগা আর সামনে যাইতে পারতেছেন না। আমি তো তোমার কাছে যাইবার লাইছিলাম। ভালো হইছে তুমি আইসো পড়ছো। গাছটা সরানোর একটা ব্যবস্থা করে দাও না বাপ, উনি তোমাকেও মজুরি দিয়ে দিবেন। শহরের সাহেব আমাকেও গ্রামে আইসে বিপদে পড়েছেন আর আমরা টাকা নিয়ে সাহায্য করবো? এ কেমন কথা কইতেছেন চাচা? আমি ব্যবস্থা করতেছি, আপনি ওনারে নিয়ে একটু চা নাস্তা করান। ধন্যবাদ, একটু তাড়াতাড়ি করলে উপকার হয়। পাশ থেকে কথাটা বলল আহান। আপনি চিন্তা করেন না সাহেব, জলদি কইরা দিমু। আপনি কিছু জিরাইয়া লন। কৃতজ্ঞতা স্বরূপ হাসি দিয়ে লোকটিকে বিদায় জানালো আহান। সারা রাত নির্ঘুম কাটলো দেয়ার। সকালবেলা ঠিক মতো হাঁটতে পারছে না, মাথাটা কেমন ঝিমঝিম ধরছে। ডাইনিং রুমে গিয়ে দেখলো আমিনা খালার নাস্তা তৈরি করে রেখেছেন। আহান ভাইজান কাল এত রাইতে কই গেল আপা? জানি না। ও আচ্ছা খালা, তুমি তিতলি নামের কাউকে চিনো? না আপা, আমি ঠিক চিনি না। তবে ভাইজান আর বড় আপার মুখে এই নামটা কয়েকবার শুনছিলাম মনে হইতেছে। ও আচ্ছা, আপনি কি আজ কলেজে যাবেন আপা? তুমি কলেজে যাওয়ার কথা কিভাবে জানলে? ভাইজান কাল ড্রাইভার সাহেবরে বই লাগেছিল আপনার কলেজে নিয়ে দেওয়ানের কথা। সেই সকালবেলা আমারে কইল কখন যাইবেন জিজ্ঞেস কইরা জানাইতে। দিয়া কি করবে বুঝতে পারছে না। আহানের কি উচিত ছিল না কলেজে প্রথম দিন ওকে নিয়ে যাওয়া? এই শহরে তেমন কিছু জানে না সে কি করে একা একা সব করবে। কি আর করার, স্বামী যখন পাশে নেই একাই করতে হবে। ঘরে সারাদিন বসে থাকলে আরও মন খারাপ হবে, তার চেয়ে বরং কলেজ থেকে ঘুরে আসা যাক। আমি রেডি হয়ে আসছি, তুমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। আচ্ছা আপা। আহান উঠানে বসে চা মুড়ি খাচ্ছিল। হঠাৎ করেই প্রচুর বৃষ্টি শুরু হলো। আবারও আটকা পড়ে গেল আহান। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, সেই লোকটার কোনো খবর নেই। যদিও বয়স্ক কৃষকের পরিবার আহানের আদর আপ্যায়নের কোনো ত্রুটি রাখেনি, তবুও আহান মনে শান্তি পাচ্ছে না। এখন যদি উড়ে গন্তব্যস্থানে চলে যাওয়া যেত, এমনটাই ভাবনা আসছে আহানের মনে। দেখেন তো সাহেব, একটু আগে সূর্য চমকাইলো আর এখন তার উল্টা রূপ। প্রকৃতির খেয়াল বোঝা বড় দায় আমাগো লইগা। এখনও কি গাছটা সরানো হয়নি? সরানো হলে ওই বাদলের দিনে কাঁচা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাইতে পারবেন বলে মনে হয় না। ও মাই গড! হালকা আকাশি রঙের সেলোয়ার কামিজ পরেছে দিয়া। দিন দিন তার সাজসজ্জা যেমন অনেকটাই সাদামাটা হয়ে গেছে। হবেই না বা কেন? কার জন্যই বা সাজবে? কাছের মানুষটাই তো ফিরে তাকায় না। কলেজটা বাসা থেকে 10 মিনিটের রাস্তা। গাড়ি থেকে নেমে আনমনে হাঁটছে দিয়া। এখানের কোনো দিকে কি কিছু বুঝতে পারছে না। ঘুম হয়নি তাই মাথাটাও একটু ঘুরছে। আজকে কলেজে আসা বোধহয় ঠিক হলো না। মোবাইলটা হাতে নিয়ে আহানের নাম্বারে ডায়াল করলো দিয়া, কিন্তু নাম্বারটা আনরিচেবল বলছে। কোথায় চলে গেল আহান? একবারও খোঁজ নিল না। কেন যে এসব বারবার আশা করে দিয়া, এটা ভেবে আবার নিজের উপরে বিরক্ত হয়। হঠাৎ করে মাথাটা একটু বেশি ঘুরতে লাগলো দিয়ার। পড়ে যাচ্ছে যাচ্ছে এমন অবস্থায়। এমন সময় পিছন থেকে একটা ছেলে দিয়াকে ধরে ফেললো। আরে আপনি অসুস্থ নাকি? আর একটু হলেই তো পড়ে যাচ্ছিলেন। না না না, আমি ঠিক আছি ধন্যবাদ। ঠিক আছেন বলে তো মনে হচ্ছে না। আসেন একটু বসে পানি খাবেন। দিয়া ক্যাম্পাসের একপাশে রাখা একটি বেঞ্চে বসলো। ছেলেটি তার জন্য পানির ব্যবস্থা করে আনলো। চোখে মুখে জল ছিটানোর পর কিছুটা ভালো লাগছে দিয়ার। আপনি কোন ডিপার্টমেন্ট? অর্থনীতি। আরে আমিও তো অর্থনীতি। ও ভালো। কোন ইয়ার আপনি? নিউ ফার্স্ট ইয়ার। আরে আমিও তো সেম। ও, আমি আসলে কলেজ প্রথমে এসেছি, কিছু চিনি না। একটু সাহায্য করলে উপকৃত হতাম। কেন নয়, আমার সাথে চলো, আমি সব দেখিয়ে দিচ্ছি। সরি, তুমি বলে ফেললাম। আমরা তো একই সাথে, তাই ইটস ওকে। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। দিয়া। ও আমি আদি। দিয়া আদি, হা হা হা। মানে তোমার নামটা উল্টো করলে আমার নাম হয়ে যায়। 2 ঘন্টা ধরে বৃষ্টি চলছে, থামার কোনো নামই নেই। না আর সহ্য করা যাচ্ছে না। আহান বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লো। আরে সাহেব, কি করতেছেন? এমন দিনে যাইতে পারবেন না? পিছন থেকে বয়স্ক কৃষক ডেকে বললেন। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন।
খেলাঘর পর্ব 4। লেখিকা আঁখিদেব তৃপ্তি। ডিপার্টমেন্ট পরিচিত থেকে শুরু করে দিয়ার বই খাতা কিনে দেওয়া সব কিছু আদি অনেক উৎসাহের সাথে করছে। দিয়া শুধু আদির সাথে সাথে হারছে। এই শহরের মানুষ এতটা হেল্পফুল হতে পারে তা জানা ছিল না দিয়ার। ও ভাবতো সবাই হয়তো আহানের মতোই নিজেদের নিয়েই বেশি ভাবে। অল কমপ্লিট ম্যাডাম, কিছু খাবে? না ধন্যবাদ। ধন্যবাদ তো আমার পেট ভরবে না, এত কিছু করে দিলাম, একটু কফি খাওয়াবে না? কেন নয়, কিন্তু আমি তো চিনি না কোথায় কী আর কাজ, অনেকটা দেরি হয়ে গেছে, অন্য দিন না হয়। হয়েছে, থাক, লাগবে না, চলো যাও বাসায়। আপনি কিছু মনে করেন না? কেন মনে করব, তো সবই তো আমার মনে আছে, আর থাকবে তাহলে করব না কেন? আচ্ছা, মুশকিলে পড়া গেল তো এই ছেলেকে নিয়ে, মনে মনে ভাবলো দিয়া। তাও আদির সাথে থাকতে ভালোই লাগছে, মন খারাপের জগৎ থেকে কিছুটা বাইরে থাকা যাচ্ছে। ছেলেটা অনেক ফ্রেন্ডলি, কপিটা আসলে খাওয়ানো উচিত। আচ্ছা চলেন কফি শপে যাই। না না থাক, আমি না হয় মনে করা নিয়ে থাকি, সেটাই ভালো। আচ্ছা আপনার যেমন ইচ্ছা। তুমি এখনও আপনি আপনি করছো কেন? আমরা একই সাথে ইয়ার কুস্তো সামজো। কথাটা এক অদ্ভুত ভঙ্গিতে বলল আদি। দিয়ার হাসি পেয়ে গেল। বাহ, তুমি হাসতেও জানো? আমি তো ভেবেছিলাম আমি আমি কি কিছু না, তবে তোমার দাঁতগুলো সুন্দর। কি মানুষ হাসি প্রশংসা করে, আর আপনি দাঁতের করতেছেন। আদি দিয়ার একটু কাছে এগিয়ে আসতে আসতে বলল, আসল কথাটা কি জানো, সব মেয়েদের সরাসরি প্রশংসা করতে নেই, ওরা একটু বেশি বুঝে ফেলে, তাই আমি একটু আলাদা পদ্ধতি ব্যবহার করি। হা হা হা, আজব তো। হুম, আতে আজব আর আতে আদি, তাই এমন। এই ছেলের কি মাথা টাথা খারাপ, কি বলে এসব? আস্তে আস্তে বলল দিয়া। সেটা হতে পারে। শুনে ফেলেছেন নাকি? হুম, আমি একটু কানে বেশি শুনি। পরের বার থেকে আর একটু আস্তে বলার চেষ্টা করে দেখিও। কি? কিছু না। তা আমরা কি কফি খেতে যাব? চলেন। বৃষ্টিতে ভিজে গাড়িতে এসেও কোনো লাভ হলো না আহানের। রাস্তা থেকে গাছটি সরানো হয়েছিল ঠিকই, কিন্তু রাস্তা এতটাই কর্দমাক্ত হয়ে গেছে যে গাড়ির সামনে এগোচ্ছে না। কি আর করা, গাড়ির মধ্যেই বসে রইল সে। বসে থাকতে থাকতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো। সারা রাত ঘুম হয়নি, তাই এরকম বৃষ্টিমাখা পরিবেশে না চাইতেও ঘুম এসে গেল। কফিটা কেমন? আদি জিজ্ঞেস করলো দিয়াকে। ভালো, শুধু ভালো? কেন? না, এইটা আমার ফেভারিট কফি শপ, এখানে যাদেরই কফি খাওয়াতে নিয়ে আসি দারুণ বলে, আর তুমি জাস্ট ভালোতে আটকে রইলে। স্ট্রেঞ্জ। এটাকে যদি আপনি দারুণ বলেন, তাহলে আমার হাতের বানানো কফিকে কি বলবেন বুঝতে পারছি না। তাহলে তো সেটা একদিন খেয়ে বলতে হয়। আচ্ছা, ভেবে দেখব। এখানে ভেবে দেখার কি আছে, আমি সবাইকে আমার স্পেশাল কফি বানিয়ে খাওয়াই না তাই? ও আচ্ছা, তাহলে এই বেচারা আদিকে যদি কখনো খাওয়ানোর যোগ্য মনে হয় তবে ইনভাইট দিও, অপেক্ষায় থাকবো। আচ্ছা, আজ তাহলে উঠি। এত তাড়া কিসের তোমার? আছে হয়তো কিছু একটা, বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো দিয়া। লোকজনের ডাকাডাকিতে ঘুম ভাঙলো আহানের। চোখ মেলে দেখলো গাড়ির চারপাশ মানুষের ভিড়। গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সে। কী হয়েছে এখানে? আহান বলল। আপনি বাইসে আছেন? গাড়ির ভিতরে পইরা আছেন, কোনো সারা শব্দ নাই। আমরা ভাবলাম কিছু হয়ে যায় নাই তো, তাই ডাইকটাছি এতক্ষণ ধইরা। ভিড়ের মধ্যে থাকা একজন বলে উঠল। আহান চারিপাশে তাকালো। বৃষ্টি থেমেছে অনেকক্ষণ মনে হচ্ছে। বিকেল প্রায় হয়ে এসেছে। সে কিভাবে এতটা সময় ঘুমিয়ে রইল ভেবে নিজের উপরে রাগ হচ্ছে তার। না, আর দেরি করা যাবে না। সবাইকে গাড়ির সামনে থেকে সরতে বলে গাড়িতে আবার উঠে পড়ল আহান। ওইদিকে কই যাইবেন সাহেব? সন্ধ্যা হয়ে আইতাছে। পরে এলাকাটা এত রাইতে কই গেল আপা? জানি না। ও আচ্ছা খালা, তুমি তিতলি নামের কাউকে চিনো? না আপা, আমি ঠিক চিনি না, তবে ভাইজান আর বড় আপার মুখে এই নামটা কয়েকবার শুনছিলাম মনে হইতেছে। ও আচ্ছা, আপনি কি আজ কলেজে যাবেন আপা? তুমি কলেজে যাওয়ার কথা কিভাবে জানলে? ভাইজান কাইল ড্রাইভার সাহেবরে বই লাগেছিল আপনার কলেজে নিয়ে দেওয়ানের কথা। সেই সকালবেলা আমারে কইল কখন যাইবেন জিজ্ঞেস কইরা জানাইতে। দিয়া কি করবে বুঝতে পারছে না। আহানের কি উচিত ছিল না কলেজে প্রথম দিন ওকে নিয়ে যাওয়া? এ শহরে তেমন কিছু জানে না সে। কি করে একা একা সব করবে? কি আর করার, স্বামী যখন পাশে নেই একাই করতে হবে। ঘরে সারাদিন বসে থাকলে আরও মন খারাপ হবে, তার চেয়ে বরং কলেজ থেকে ঘুরে আসা যাক। আমি রেডি হয়ে আসছি, তুমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। আচ্ছা আপা। আহান উঠানে বসে চা মুড়ি খাচ্ছিল। হঠাৎ করেই প্রচুর বৃষ্টি শুরু হলো।
আবারও আটকা পড়ে গেল আহান। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, সেই লোকটার কোনো খবর নেই। যদিও বয়স্ক কৃষকের পরিবার আহানের আদর আপ্যায়নের কোনো ত্রুটি রাখেনি, তবুও আহান মনে শান্তি পাচ্ছে না। এখন যদি উড়ে গন্তব্যস্থানে চলে যাওয়া যেত, এমনটাই ভাবনা আসছে আহানের মনে। দেখেন তো সাহেব, একটু আগে সূর্য চমকাইলো আর এখন তার উল্টা রূপ। প্রকৃতির খেয়াল বোঝা বড় দায় আমাগো লইগা। এখনও কি গাছটা সরানো হয়নি? সরানো হলে ওই বাদলের দিনে কাঁচা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাইতে পারবেন বলে মনে হয় না। ও মাই গড! হালকা আকাশি রঙের সেলোয়ার কামিজ পরেছে দিয়া। দিন দিন তার সাজসজ্জা যেমন অনেকটাই সাদামাটা হয়ে গেছে। হবেই না বা কেন? কার জন্যই বা সাজবে? কাছের মানুষটাই তো ফিরে তাকায় না। কলেজটা বাসা থেকে 10 মিনিটের রাস্তা। গাড়ি থেকে নেমে আনমনে হাঁটছে দিয়া। এখানের কোনো দিকে কি কিছু বুঝতে পারছে না। ঘুম হয়নি তাই মাথাটাও একটু ঘুরছে। আজকে কলেজে আসা বোধহয় ঠিক হলো না। মোবাইলটা হাতে নিয়ে আহানের নাম্বারে ডায়াল করলো দিয়া, কিন্তু নাম্বারটা আনরিচেবল বলছে। কোথায় চলে গেল আহান? একবারও খোঁজ নিল না। কেন যে এসব বারবার আশা করে দিয়া, এটা ভেবে আবার নিজের উপরে বিরক্ত হয়। হঠাৎ করে মাথাটা একটু বেশি ঘুরতে লাগলো দিয়ার। পড়ে যাচ্ছে যাচ্ছে এমন অবস্থায়। এমন সময় পিছন থেকে একটা ছেলে দিয়াকে ধরে ফেললো। আরে আপনি অসুস্থ নাকি? আর একটু হলেই তো পড়ে যাচ্ছিলেন। না না না, আমি ঠিক আছি, ধন্যবাদ। ঠিক আছেন বলে তো মনে হচ্ছে না। আসেন একটু বসে পানি খাবেন। দিয়া ক্যাম্পাসের একপাশে রাখা একটি বেঞ্চে বসলো। ছেলেটি তার জন্য পানির ব্যবস্থা করে আনলো। চোখে মুখে জল ছিটানোর পর কিছুটা ভালো লাগছে দিয়ার। আপনি কোন ডিপার্টমেন্ট? অর্থনীতি। আরে আমিও তো অর্থনীতি। ও ভালো। কোন ইয়ার আপনি? নিউ ফার্স্ট ইয়ার। আরে আমিও তো সেম। ও, আমি আসলে কলেজ প্রথমে এসেছি, কিছু চিনি না। একটু সাহায্য করলে উপকৃত হতাম। কেন নয়, আমার সাথে চলো, আমি সব দেখিয়ে দিচ্ছি। সরি, তুমি বলে ফেললাম। আমরা তো একই সাথে, তাই ইটস ওকে। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। দিয়া। ও, আমি আদি। দিয়া আদি, হা হা হা। মানে তোমার নামটা উল্টো করলে আমার নাম হয়ে যায়। 2 ঘন্টা ধরে বৃষ্টি চলছে, থামার কোনো নামই নেই। না আর সহ্য করা যাচ্ছে না। আহান বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লো। আরে সাহেব, কি করতেছেন? এমন দিনে যাইতে পারবেন না? পিছন থেকে বয়স্ক কৃষক ডেকে বললেন। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। খেলাঘর পর্ব 4। লেখিকা আঁখিদেব তৃপ্তি। ডিপার্টমেন্ট পরিচিত থেকে শুরু করে দিয়ার বই খাতা কিনে দেওয়া সব কিছু আদি অনেক উৎসাহের সাথে করছে। দিয়া শুধু আদির সাথে সাথে হারছে। এই শহরের মানুষ এতটা হেল্পফুল হতে পারে তা জানা ছিল না দিয়ার। ও ভাবতো সবাই হয়তো আহানের মতোই নিজেদের নিয়েই বেশি ভাবে। অল কমপ্লিট ম্যাডাম, কিছু খাবে? না ধন্যবাদ। ধন্যবাদ তো আমার পেট ভরবে না। এত কিছু করে দিলাম, একটু কফি খাওয়াবে না? কেন নয়, কিন্তু আমি তো চিনি না কোথায় কী আর কাজ। অনেকটা দেরি হয়ে গেছে, অন্য দিন না হয়। হয়েছে, থাক, লাগবে না, চলো যাও বাসায়। আপনি কিছু মনে করেন না? কেন মনে করব? তো সবই তো আমার মনে আছে আর থাকবে, তাহলে করব না কেন? আচ্ছা, মুশকিলে পড়া গেল।